আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার লাইফের ঘটে যাওয়া আরও একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তার আগে বলবো, যারা আমার পেজটি ফলো করেননি তারা দ্রুত আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ঘটনাটা হলো, এই কিছুদিন মাঝে আমার দাদা খুব অসুস্থ ছিল। তো তখন আমি সাগরদী মেডিকেলে ছিলাম, প্রায় 7-8 দিন মেডিকেলে থাকা হয়েছে। তো সময়টা আসরের নামাজ, তো আমি নামাজ পড়তে মসজিদে গেলাম। তো নামাজ পড়া হইলো। আমার নামাজ পড়ার পরে আমি মসজিদে কিছুক্ষণের সময় যেন বসলাম, তসবিহাত যে দোয়া দরুদ পাঠ করলাম। তো নামাজের শেষে বসার পরে আমার পাশে একটা বৃদ্ধ লোক ছিল। তো লোকটা ছিল, লোকটা একেবারেই সাদাসিধে ছিল, দেখলে বোঝা যায় খুবই দুঃখী লোক, সাধারণ মানুষ। ওনার পাঞ্জাবিটা গোল পাঞ্জাবি ছিল, সাদা একটা পাঞ্জাবি। তো সাদা পাঞ্জাবিটা এমন ছিল যে ওনার পাঞ্জাবিটা গরমে পিলা পইরে এমনভাবে হয়েছে যে বোঝা যায় স্পষ্টভাবে যে অনেক কষ্টে আছে উনি। ওনার মাথায় একটা সাদা টুপি ছিল, টুপিটাও ওই রকম ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি যখন তসবিহাত পূরণ করতেছিলাম তখন আমার কানে শব্দ আসছিল মৃদু স্বরে, যে উনি মোনাজাত করছিল আর ভীষণভাবে কান্না করছিল, যেন এমনভাবে কান্না করছে নীরবে আল্লাহর কাছে দিল থেকে কি যেন চাইতে আছে, এইরকম আভাস আমি পাইতেছি। তো পরবর্তীতে আমি চোখ মেলে দেখলাম কি আসলে উনি প্রচুর পরিমাণে কান্না করতেছে। তো আমি বুঝতে পারলাম যে উনি আসলে অনেক অসহায়, অনেক দুঃখ কষ্টে আছে, যার কারণে আল্লাহর কাছে সমস্ত ফরিয়াদ আল্লাহর কাছেই করতে আছে। তো আমার নিজেরও খুব খারাপ লাগলো। তেমত অবস্থায় তো ওনার মোনাজাত শেষ হয়ে গেল। তো আমারও তসবিহাত শেষ হয়ে গেল এবং দোয়া দুরুদ পড়া শেষ হইল। আমার মোনাজাতের পালা। তো আমি আল্লাহর দরবারে আমার হাত দুইটা তুললাম। তোলার পরে আমার চোখের থেকে ঝরঝর করে পানি অলরেডি পড়ে গেছে। তো আমি মোনাজাতে আল্লাহর কাছে বললাম শুধু এইটাই, যে আল্লাহ, এতদিন তো শুধু আমার জন্য চাইছি বা আমার ভালোর জন্য চাইছি, আজকে শুধু আমি আমার মায়ের জন্য চাইলাম, আমার মাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনার দরবারে এই মাত্র ফরিয়াদ করলো, চোখের পানি ফেলাইলো, যত নেক দোয়া করছে আপনি তার দোয়াগুলো কবুল করে নেন। আমার মুখ থেকে শুধু এই কথাগুলোই বাইরে এলো। তো ওই দিন শুধু আমি তার জন্যই দোয়া করলাম যে আল্লাহ, এই দুঃখী মানুষটার যত দোয়া আপনার কাছে ফরিয়াদ করছে আপনি সমস্ত কিছু কবুল করে নেন। তো দোয়া করে আমি মোনাজাত শেষ করে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে গেলাম। তো আমি ওনার খুঁজছিলাম পরে, তারপরে আর পাইনি। তো এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি ভালো লাগে আসলে আপনারা শেয়ার করবেন। আর এইরকম বাস্তব জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনারা একটু চক্ষু খোলেন, কান খোলা রাখেন, দেখবেন অনেক কিছু দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।